নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। নভেম্বর এবং ডিসেম্বর মাস কুল গাছের ক্ষেত্রে খুবই ভাইটাল, কারণ এই সময় কুল ধরে গেছে। এবার কুলটা আস্তে আস্তে বড় হবে। কুল বৃদ্ধির জন্য গাছে যাতে কোনো রকম পুষ্টির অভাব না হয় সেটা সবসময় মাথায় রাখতে হবে। ফলে এই সময়ের মধ্যে বেশ কয়েকবার গাছের গোড়ায় ভারী খাবার দিতে হবে। গাছে স্প্রে করার জন্য আমি 3টে জিনিসের কথা বলবো। পটাশিয়াম সালফেট ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এই 3টে তরল সারই কিন্তু একসঙ্গে প্রয়োগ করবেন না। ভারী খাবার এবং তরল সার প্রয়োগের এই লম্বা তালিকা দেখে ঘাবড়ে গেলে কিন্তু হবে না। একবার শুকিয়ে যাওয়া কুল পাতা আর কিন্তু ঠিক হবে না। আমার বাগানে 9 রকমের কুলের গাছ রয়েছে। আপনার কুল গাছও ফলের ভারে একদম ঝুঁকে পড়বে। কখন কি খাবার দেব, কত পরিমাণে দেব, তাই নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। সবার কুল গাছেই এই সময় প্রায় 50% ফল সেট হয়ে গেছে। এই সময় গাছের গোড়ায় ভারী খাবার দেওয়াতে কোনো সমস্যা নেই। আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য সার প্রয়োগের বিষয়টি আমি 3টে ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে গাছের গোড়ায় খাবার দেওয়া। নভেম্বর এবং ডিসেম্বর 2 মাসের মধ্যে গাছের গোড়ায় একবার করে ভারী খাবার দিতে হবে। এমনভাবে মিশ্র সারটা তৈরি করতে হবে তাতে যেন সমস্ত রকম ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টস ভালো পরিমাণে থাকে। আমি আমার কুল গাছগুলিতে ইতিমধ্যেই একবার খাবার প্রয়োগ করে ফেলেছি। আপনারা যারা এখনও সার প্রয়োগ করেননি তারা এখনই করে ফেলুন। আপনার কুল গাছ যদি হাফ ড্রামে থাকে তাহলে সেই হাফ ড্রামে 1 কেজি মতো মিশ্র সার প্রয়োগ করবেন। আর যদি এই রকম 12 ইঞ্চি টব হয় 250 থেকে 300 গ্রাম দেবেন। টব যদি তার থেকে ছোট হয় তাহলে সেই হিসেবে সারের পরিমাণ একটু কমিয়ে নিতে হবে। এই মিশ্র সার আমি নিজে তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি তা নিয়ে আলোচনা করে আমি ভিডিও লম্বা করতে চাই না। এ নিয়ে ভিডিও অলরেডি আপলোড করা আছে আমার চ্যানেলে, আপনারা গিয়ে দেখে নেবেন। সেই মতো তৈরি করে নেবেন মিশ্র সার। দ্বিতীয় যে সার প্রয়োগের কথা আমি বলবো সেটা হচ্ছে তরল সার। প্রথম যে তরল সারের কথা বলবো সেটা হচ্ছে কিচেন কম্পোস্ট লিকুইড। আপনারা সবাই সেটা তৈরি করতে জানেন, তবু একবার ছোট করে বলে দিই। কিচেন ওয়েস্ট 1 লিটার জলে 4-5 দিন ভিজিয়ে রাখবেন। সেখান থেকে যে তরলটা পাওয়া যাবে তার সঙ্গে 10 লিটার সাদা জল মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। প্রয়োগ করার আগে যদি NPK 0050 অর্থাৎ পটাশিয়াম সালফেট মিশিয়ে নেন তাহলে সেটা আরও শক্তিশালী হবে। কত পরিমাণ পটাশিয়াম সালফেট মেশাবেন? মাত্র 5 গ্রাম। 2 নম্বর যে তরল সারের কথা বলবো সেটা হচ্ছে খোল পচানো জল। আমার হাতে 100 গ্রাম সরষের খোল রয়েছে। এইরকম 100 গ্রাম সরষের খোল 1 লিটার জলে 4-5 দিন ভিজিয়ে রাখতে হবে। সেটা ভালো করে পচে গেলে তার সঙ্গে 10 লিটার জল মিশিয়ে যে তরল সারটা তৈরি হবে সেটা গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। এই তরল সারের সঙ্গেও আগে যে পরিমাণে বললাম সেই পরিমাণে পটাশিয়াম সালফেট মিশিয়ে নেবেন। পটাশিয়াম সালফেট গাছেদের ওপর নানাভাবে কাজ করে। গাছের বাড় বৃদ্ধিতে যেমন উপকার করে তেমনি ফলের গঠন ভালো করে এবং ফলের মিষ্টতা বাড়ায়। তাই এই সময় পটাশিয়াম সালফেট ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। 3 নম্বরে যে তরল সারটির কথা বলবো সেটা হচ্ছে NPK এবং এপসাম সল্টের মিশ্রণ। আমার হাতে যেটা রয়েছে এটা NPK 19-19-19। আপনারা এটা বা NPK 20-20-20 যে কোনো একটি ব্যবহার করতে পারেন। 5 লিটার জল নেবেন। এই রকম চামচের 3 চামচ নিতে হবে NPK এবং তার সঙ্গে মেশাতে হবে 1 চামচ এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এই তরল সার যখন গাছের গোড়ায় প্রয়োগ করবেন তখন সেই সলিউশন গাছে স্প্রেও করা যাবে। যে 3টে তরল সারের কথা আমি বললাম এই 3টে তরল সার প্রয়োগ করার কোনো নির্দিষ্ট মাত্রা নেই। অর্থাৎ আপনি যখন গাছের গোড়ায় প্রয়োগ করবেন গাছের মাটি ভেজাতে যে পরিমাণ তরল সার লাগবে সেটাই প্রয়োগ করতে হবে। এই 3টি তরল সারই একসঙ্গে কিন্তু গাছে প্রয়োগ করবেন না। তরল সার প্রয়োগ করতে হবে গাছের গোড়ায় মাসে 3 বার, 10 দিন অন্তর একবার করে। প্রথমবার যদি এই তরল সার দেন, পরের বার দেবেন খোল পচা জল, তার পরের বার দেবেন কিচেন ওয়েস্ট লিকুইড। আশা করি ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। গাছের গোড়ায় যেমন ভারী খাবার বা তরল সার প্রয়োগ করতে হবে তেমনি ভালো ফল পেতে গেলে গাছে তরল সার স্প্রেও করতে হবে। গাছে স্প্রে করার জন্য আমি 3টে জিনিসের কথা বলবো।
প্রথম যে সলিউশনের কথা বলবো সেটা তৈরি করতে লাগবে তিনটে জিনিস: 20% ওয়াটার সলিউবল বোরন, জিঙ্ক সালফেট এবং তার সঙ্গে লাগবে পটাশিয়াম সালফেট। পটাশিয়াম সালফেট লাগবে, যে চামচটা দেখতে পাচ্ছেন এইরকম চামচের হাফ চামচ। 20% সলিউবল বোরন লাগবে 2 গ্রাম এবং জিঙ্ক সালফেট দেবেন 1 গ্রাম। 1 লিটার জলে এই তিনটে উপকরণ ভালো করে মিশিয়ে গাছে ভালো করে স্প্রে করতে হবে। প্রথম সলিউশন স্প্রে করার 10 দিন পরে যে কোনো মাইক্রোনিউট্রিন 2 ml 1 লিটার জলে গুলে ভালো করে গাছে স্প্রে করতে হবে। আমি সিউইড থেকে তৈরি বিভিন্ন মাইক্রোনিউট্রিন ব্যবহার করি। বাজারে অনেক রকমের এই জিনিস পাওয়া যায়, আপনারা যেটা পাবেন সেটাই প্রয়োগ করবেন। আগে যে দুটি তরল সারের কথা বললাম এগুলো স্প্রে করলেই হবে। এই যে 3 নম্বর যেটির কথা বলছি সেটা হচ্ছে টনিক বা যে কোনো ভিটামিন। এটা একদম যে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু যদি হাতের কাছে থাকে তাহলে প্রয়োগ করতে পারেন। ভিটামিন হিসেবে আমি বাগানে ম্যাক্সাইজ ব্যবহার করি, আপনারা হাতের কাছে যেটা পাবেন সেটাই ব্যবহার করবেন। ভারী খাবার এবং তরল সার প্রয়োগের এই লম্বা তালিকা দেখে ঘাবড়ে গেলে কিন্তু হবে না, কারণ কুল একটি হেভি বিয়ারিং ফল। ফল যখন বড় হতে থাকে তখন প্রচুর পরিমাণ পুষ্টি গাছের প্রয়োজন হয়। সেই জন্য সেই পুষ্টির অভাব যাতে না হয় সেটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। যে সমস্ত বিষয় নিয়ে এতক্ষণ আলোচনা করলাম এর বাইরেও আরও কয়েকটি বিষয়ের ওপর বিশেষভাবে নজর দিতে হবে। প্রথম বিষয়টি হলো ময়েশ্চার। কুল গাছের গোড়ায় যাতে কখনোই ময়েশ্চারের অভাব না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। গাছের গোড়ায় যদি জলের অভাব হয় তাহলে কুল এবং পাতা শুকিয়ে যাবে এবং একবার শুকিয়ে যাওয়া কুল পাতা আর কিন্তু ঠিক হবে না। দ্বিতীয় বিষয়টি হলো যে কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড 15 দিনের ব্যবধানে একবার করে স্প্রে করতে হবে, যাতে কুলের গায়ে কোনো রকম কালো স্পট না হয় বা গাছে কোনো রকম ফাঙ্গাসের অ্যাটাক না হয়। আর তৃতীয় যে বিষয়টিতে নজর দিতে হবে সেটা হচ্ছে কীটনাশক। এই সময় মিলিবাগ এবং পাতাখেকো পোকার বেশ আক্রমণ হয় কুল গাছে। তা যাতে না হয় তার জন্য নিয়মিত কীটনাশক প্রয়োগ করতে হবে। জৈব কীটনাশক কীভাবে তৈরি করবেন তা নিয়ে ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনারা সেই ভিডিও দেখে কীটনাশক তৈরি করে নিতে পারেন। আর যদি না পারেন তাহলে ভরসা করতে হবে রাসায়নিক কীটনাশকের ওপরে। বেশ কয়েক বছর ধরে আমি আমার বাগানে কুলের চাষ করছি। আমার বাগানে 9 রকমের কুলের গাছ রয়েছে। আপনারা বিভিন্ন সময় আমার ভিডিওতে দেখেছেন যে ছোট ছোট কুল গাছে কী পরিমাণ কুল হয়। এই ভিডিওতে যে সমস্ত সার এবং ওষুধের কথা বললাম সেগুলো প্রয়োগ করে দেখুন, আপনার কুল গাছও ফলের ভারে একদম ঝুঁকে পড়বে। এটো গেল ছাদ বাগানে সার প্রয়োগ করার কথা। এবার বলি মাটিতে কতটা পরিমাণ সার প্রয়োগ করতে হবে। যদি 1 থেকে 2 বছরের গাছ হয় তার জন্য লাগবে ইউরিয়া 50 গ্রাম, টিএসপি বা এসএসপি 200 গ্রাম, এমওপি 100 গ্রাম, বোরন 10 গ্রাম, জিঙ্ক সালফেট 20 গ্রাম, হিউমিক অ্যাসিড 20 গ্রাম এবং কার্বোফুরান 10 গ্রাম। গাছের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সারের পরিমাণ বাড়িয়ে নিতে হবে। সার প্রয়োগ করার পর অবশ্যই ভালো করে সেচ দিয়ে গাছের গোড়া ভিজিয়ে দিতে হবে। আর পাতায় যেসব সার প্রয়োগের কথা বলা হয়েছে মাটির গাছের ক্ষেত্রেও একই নিয়ম মেনে প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি সবাই লাইক এবং শেয়ার করবেন, ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন, যাতে রাজ গার্ডেন্সে কোনো ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন। নমস্কার।